চলো তবে দেখো দেখো WPKP এবং WPSI এর আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে, সমস্ত এক্সামের যে ম্যাথের পার্টগুলো জিজ্ঞেস করে থাকে, দেখো এই পিডিএফটাই আমার তৈরি করতে অনেকগুলো সময় চলে গেছে। কেন চলে গেছে আমি বলি। দেখো দেখো WPKP আর WPSI এর আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে, সমস্ত এক্সামে যে পার্সেন্টেজের ম্যাথগুলো জিজ্ঞেস করে থাকে, সম্পূর্ণ পার্সেন্টেজের ম্যাথগুলো বেছে নিয়েছি। বাছার পর এই পার্সেন্টেজ ম্যাথগুলোকে টাইপ ওয়াইজ ভাবে সাজিয়েছি। 52+ এখানে অঙ্ক রয়েছে। সবচেয়ে বড় কথা, এটা তো অনেকগুলো সময় লেগেছে আমার। বাট যারা WP বা কেপির এক্সামের জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ভিডিও। কারণ এই ভিডিওটা যারা কমপ্লিট দেখবে, কমপ্লিট বুঝে নিবে, তারা এটা বুঝে যাবে পার্সেন্টেজ থেকে WPKP তে কোন ধরনের কোন টাইপের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। এই জন্যই বলছি, কারণ এই ভিডিওটা টাইপ ওয়াইজ ভাবে সাজানো রয়েছে, সিম্পলি না। তো চলো আমি ক্লাসটা স্টার্ট করছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, লাগবে যদি অঙ্কগুলো সলভ করানোর, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কারণ আমি একবারও বলি না সাবস্ক্রাইব করতে। কারণ এতগুলো সময় লেগেছে এটা পিডিএফটাই তৈরি করতে। ভিডিও তৈরি করতে তো এখন দেখতেই পাবা কত ঘন্টার ভিডিও এটা হবে। তো দেখো, টাইপ ওয়ান, টাইপ নাম্বার ওয়ান, পার্সেন্টেজের, ঠিক? তো দেখো টাইপ নাম্বার ওয়ান, এখানে ১ নম্বর টাইপটাতে কি বলছে, রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা 20% বেশি। শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম। আর এটা দেখো কেপি কনস্টেবল 2023-এর প্রশ্নপত্র থেকে ক্লিয়ার। এবার দেখো এটাকে কিভাবে দুই ভাবে করা যায়। প্রথম দেখে নাও, এখানে রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা কত বেশি আছে, 20% বেশি আছে। 20%, 20%-এর ফ্র্যাকশন কত হয়, 1/5 হয়ে যায়। কত হয়ে যায়, 1/5 হয়ে যায়। এখানে বেশির কথা বলেছে মানে প্লাসের কথা ইন্ডিকেট করছে। এটা যদি প্লাস হয়, দ্বিতীয়টা কত কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মানে দেখো 5 আর 1-এ কত হয়ে যাবে, তবে 6 হয়ে যাবে নিচে। ওপরে 1 সেম সেম থাকে, নিচে দেখো 5 আর 1 6 হয়ে যায়। এইটুকু নেওয়ার দরকার আছে। আমি দুটো প্রসেসে করিয়ে দিচ্ছি এটাকে, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার কাট বুঝতে পারো। দেখো 3, তো আমি দেখতে পেলাম 50/3, এটাই কত হয়ে যাবে, এটাই আমাদের রাইট অ্যান্সার। বাট এটা পূর্ণতে রয়েছে, তো 16 পূর্ণ 2/3 আমাদের এখানে রাইট অ্যান্সার, এই নম্বরটা। এবার তোমরা মনে ভাবলা কি না আমি এইভাবে বুঝতে পারছি না, এখানে কার কার কথা বলছে, সেমের কথা বলছে আর রামের কথা বলছে, ঠিক না? সেম আর রামের কথা বলেছে। এখানে বলছে রামের আয় সেমের আয়ের অপেক্ষা বেশি আছে। সেমের আয়কে আমি যদি 100 ধরি, সেমের আয় থেকে বেশি ছিল কার আয়, রামের আয়। কত, 20 বেশি ছিল। তো এখানে আবার বলছে সেমের আয় রামের আয়ের অপেক্ষা শতকরা কত কম। রামের থেকে, যার থেকে চেয়ে লেগে থাকে সেটা নিচে হয় কত কম, 20 কম। কার থেকে চেয়ে বলছে, রামের থেকে চেয়ে বলছে। তো রাম কত আছে, 120 আছে। এইখানে দেখবা যার রামের আয়ের অপেক্ষা, রামের আয় অপেক্ষা শতকরা কত কম। এই যে যার থেকে চেয়ে এরকম বলে না, সেটা নিচে হয়। এটা বুঝার প্রসেস, লেখার প্রসেস। অনেক ছেলে ধরতেই পারে না কোনটা নিচে হবে কোনটা উপরে হবে, ঠিক না? তার থেকে কত কম, 20 কম, 20 বেশি, ঠিক না? তো এখানে কত কম শতকরাতে বেরোবে সেটা দেখার বিষয়। তো এখানে কাটলে কত, 10, এখানে কাটলে কত, আহ, কাটলে আচ্ছা 6, আবার কাটলে কত, এটা 5, এটা কত 3, তো উপরে কত হয়ে গেল 50, মানে 10 বেঁচে আছে আর নিচে 3। তো এটাই আমি দেখালাম। এটাই কি ছিল, 16 পূর্ণ 2/3 ছিল। আশা করি ক্লিয়ার, দুই ভাবে বুঝালাম এই টাইপটা। দেখো এই টাইপের কতগুলো জিজ্ঞেস করেছে সেটাও দেখে নাও। তো দেখো আমি দুই ভাবে করে দেখিয়েছিলাম, এখানে আর দুই ভাবে আমি করতে যাচ্ছি না। দেখো এখানে বাড়ার কথা বলছে। এই যে এই প্রথম টাইপটা যে করালাম, এটা বেশির কথা বলেছিল, প্লাস হয়েছিল। কমের কথা বলবে সেখানে মাইনাস হবে। আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। এখানে বেশির কথা বলছে, কয়লার মূল্য এত পার্সেন্ট বেড়ে যাওয়া এক গৃহকর্তা কয়লার ব্যবহার এমন ভাবে কমালেন যে কয়লার উপর খরচ পূর্ববর্ত থাকলো, মানে আগের মতোই থাকলো, কয়লার ব্যবহার যে হারে কমলো তা হলো। তো ভালো করে বুঝে নাও, এখানে 20 ফ্রাকশন কত, সেম সেম প্রশ্ন আছে, বাট একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। দুটো আগের অঙ্ক আর এটার অঙ্ক সেম রয়েছে, তো আমি করাচ্ছি। দেখো এটা বাড়ার কথা বলেছে, এর ফ্রাকশন কত, 1/5। আর বাড়তি মানে প্লাস, দ্বিতীয়টা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 5 আর 1-এ কত হয়ে যাবে, 6। ওপরে 1 আছে, একই থাকবে। বাট এখানে 5 আর 1 6, নিচে এসে বসবে। এইটুকু জায়গার দরকার আমার। পার্সেন্টেজ লাগাবো, কাটাকাটি করব, উপরে যাবে 50, নিচে আমাদের 3, এইদিকে 3 বাঁচবে। তো 50/3 মানে 16 পূর্ণ 2/3, ঠিক আছে? কখনো ডাইরেক্ট এটাই উত্তর দিয়ে দিবে 50/3, বা কখনো পূর্ণতে চাইবে, তখন তোমাকে করতে হবে। এটা বি নম্বর রাইট। আর যদি আগের নিয়মটাতে করো, কি প্রথম
100 ছিল, তারপরে কত 120 হয়ে গেল, তারপরে কতটি কমলো, 20 কমলো, 20 কমাতে হবে, ঠিক না? তো 120 মধ্যে কতটি কমাতে হবে, 20 কমাতে হবে। তো এই মানে যে আগে লিখলাম সেই জিনিসগুলো, মানে 6 আবার কাটলে কত 5 3 50/3। আমি আগে তো দেখালাম, ক্লিয়ার? চলো নেক্সট দেখবো 25%। এখানে দেখো 25% এর কথা বলছে। 3 নম্বর, কয়লার মূল্য 25% বাড়লো, কয়লার জন্য ব্যয় বৃদ্ধি না করে গৃহস্থকে কয়লার ব্যবহার কত শতাংশ কমাতে হবে? দেখো লেডি পুলিশ কনস্টেবল মেন 2018। আশা করি ক্লিয়ার। প্রত্যেকটা দেখে নিও, এখানে সমস্ত কিছু রয়েছে, লেখা রয়েছে। এখানে কি বলছে 25% বাড়তির কথা বলছে। 25% এর ফ্র্যাকশন কিন্তু 1/4 হয়ে যায়, এটা প্লাস রয়েছে, এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তো এদিকে কত চলে আসবে 4 আর 1 কত 5, এটা পেয়ে গেলাম। এইটুকুই দরকার আমাদের ছিল, পার্সেন্টেজ লাগিয়ে দেবো। এটা মাইনাস টাইনাস ভুলে যাও, এখানে নাও লাগাতে। দেখো এইটুকু জায়গাকে আমাদের বের করতে হয়, আর লাস্টের যেটা থাকে ওটা পেয়ে যাওয়া, ওখানে পার্সেন্ট শতকরা বসিয়ে করতে পারো, ঠিক না? এটা কত হয়ে যাবে 20%। কি হয়ে গেল এটা 20%, ক্লিয়ার? তো কোথায় উত্তর রয়েছে? ডি নম্বর। আশা করি ক্লিয়ার কাট বুঝতে পারছো কি কন্ডিশন হচ্ছে, কি রকম হচ্ছে। এটাকে যদি আগের নিয়মে যাওয়া, তো প্রথমে কি ছিল 100, তারপরে বেড়ে কত হয়ে গেল 125। তো কতটি কমাতে হবে 25 কমাতে হবে, কার মধ্যে কমাতে হবে, এর মধ্যে কমাতে হবে, ঠিক না? 25 কমাতে হবে 100। এটা দিয়ে যদি কাটি তো কত 4 5, 5 দিয়ে কাটলে কত 20। আশা করি ক্লিয়ার। দুই ভাবে আমি কিন্তু দেখাচ্ছি, যেটা বেস্ট লাগে সেটা করো। দেখো আবার 20% হ্রাসের কথা বলছে এবার। দেখো এর ফ্র্যাকশন কত 1/5। এবার কিন্তু হ্রাস মানে মাইনাস, বাড়তি মানে প্লাস, হ্রাস মানে মাইনাস। এটা মাইনাস হলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দেখো 5 রয়েছে আর 1 বিয়োগ মাইনাস, যেহেতু বলছে 5 থেকে 1 বাদ তো কত হয়ে যাবে 1/4 হয়ে যাবে। এটারই দরকার আমাদের ছিল, এটারই দরকার আছে। তো কাটলে কত, আচ্ছা 2 5 25%, ঠিক? কোথায় রয়েছে সি নম্বর রাইট। আগের নিয়মে যেতে চাইছো, চলো আগের নিয়ম। প্রথমে 100 ছিল, পরে আবার কত হয়ে গেছে 80 হয়ে গেছে। তো 80 থেকে কত, মানে এখানে কি বলছে হ্রাস করলো, তো ওই ব্যক্তি কত বৃদ্ধি করাবে, তো 20 বৃদ্ধি করাবে। কার মধ্যে বৃদ্ধি করাবে, কার মধ্যে বৃদ্ধি করাবে 80-র মধ্যে 20 বৃদ্ধি, 100-র মধ্যে কত, তো 80 20 দিয়ে কাটলে কত 4, 4 দিয়ে কাটলে কত 25। আশা করি ক্লিয়ার। যেভাবে করো, আমি দুটোই প্রসেস বলছি, আর সহজ সহজ প্রসেস বলছি। এটাই মনে হয় এই টাইপের লাস্ট অঙ্ক। দেখে নাও কেপি কনস্টেবল 2023 দুটা এরকম টাইপের জিজ্ঞেস করেছিল। তো দেখো কোন কোন টাইপ গুলো সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়েছে এখন পর্যন্ত এক্সাম গুলোতে, আজ পর্যন্ত যতগুলো হয়েছে, সেটাও এখান থেকে তোমাদের একটা ক্লিয়ার ধারণা আসবে। আমি আশা করে চলবো যারা ডাব্লিউপি দিচ্ছ তারা অবশ্যই এটা মিস করবে না। চলো দেখো 25% এর ফ্র্যাকশন কত হয়ে যায় 1/4। এটা কি বলতে চাইছে, বৃদ্ধির কথা বলছে, আর কিছু দরকার নাই। আচ্ছা প্লাসের কথা বলছে, মানে বৃদ্ধির কথা। তো প্লাস যদি হয় তো মাইনাস হবে, এটা 4, এটা কি হয়ে যাবে 4 আর 1 কত হয়ে যাবে 5, ঠিক না? তো এটারই দরকার ছিল আমাদের। তো এটা আমাদের কত হয়ে যাবে 20। আর একটা জিনিস এখান থেকে আমি ওইভাবে বলতে চাইছি না যে 25% যদি বৃদ্ধি বলে তো 20% উত্তর হয়। এটা অনেক ছেলে আমাকে বলে, বাট এইভাবে করে হয় না কখনো, ঠিক না? হ্রাস দেখাবো তো আলাদা কিছু চলে আসবে। সেই জন্য আমি প্রসেসেই বলছি। চলো আর ওই যেটা নিয়ম দেখালাম, কি 100 ছিল 125 হয়ে গেল, তো কতটি কমাতে হবে 25 কমাতে হবে, কার মধ্যে কমাতে হবে 125-এর মধ্যে কমাতে হবে। এদিকে 100 লাগিয়ে দাও, কাটলে কত এটা 4 5, 5 দিয়ে কাটলে কত 20%। তো দেখো যেভাবে তোমার ইচ্ছা সেভাবে করো। ফার্স্ট টাইপ কিন্তু ভালো করে আশা করি বুঝে গেছো। সেকেন্ড টাইপ দেখো অনেক ইম্পর্টেন্ট রয়েছে, প্রচন্ড ছেলে এখানে প্রবলেমেই পড়ে, আর বেশিরভাগ ছেলে এর কনসেপ্টটাই বুঝতে পারে না। দেখবা এক্ষুনি দেখবা। বাট আমি এমন একটা সিরিজ মেথড বলবো যা দিয়ে ইজিলি বুঝতে পারো। দেখো কি বলছে, দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোট তাদের ভোট আহ, ভোটার 75% ভোটার তাদের ভোট দিয়েছেন, যার মধ্যে 2% ভোট অবৈধ ঘোষণা করা হয়েছিল। একজন প্রার্থী 9261টা ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। মোট ভোটারের সংখ্যা নির্ণয় করুন। এখানে দেখো একটা জিনিস বলতে চাইছে, মোট ধরে নাও মোট ভোটারের সংখ্যা কতটি আমরা জানি কি জানি না। আমি ধরে নিব এটাকে এক্স ছিল মোট ভোটারের সংখ্যা। তার মধ্যে
দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে এত পার্সেন্ট ভোটার তাদের ভোট দিয়েছে, কত পার্সেন্ট ভোটার ভোট দিয়েছে? ৭৫% ভোটার ভোট দিয়েছে। এর মধ্যে ২% ভোটার কি করছে? অবৈধ হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। তো বাকি কত থাকলো ২% যদি বাদ হয়ে যায়? ৯৮% বাকি থাকলো, তারা বৈধ ভোট দিয়েছে। এবার এই ৯৮% কে ভাবো ১০০% এর মধ্যে ৯৮% না রে ইয়ার, এই ১০০% এর মধ্যে নাই। এখানে দেখো মোট ভোটার কত? ৭৫%। ৭৫% এর মধ্যে ৭৫% মোট ভোটার, আর ভোটার মোট যে ভোট ছিল তাদের মধ্যে থেকে ২% বাদ হয়ে যায়। তো ২% বাদ, এই যে মোট ভোটার তার মধ্যে থেকে ২% বাদ, তো কত? ৯৮%। এদের ৯৮%, মানে এটার ৯৮%। ক্লিয়ার? এবার দেখো তারপরে বলছে একজন প্রার্থী এতটি ভোট পেয়েছে যা মোট বৈধ ভোটের ৭৫%। মোট বৈধ ভোটের কত? মোট বৈধ ভোট এর ৭৫% পেয়েছে, এটা ১০০। আর এটাই সমান মোট বৈধ ভোটের কতটি পেয়েছে? ৭৫%। আমি একটু ক্লিয়ার করে দিতে চাইছি, এটা একবার আর পড়ে নিচ্ছি ভালো করে দিলে। মোট ভোটার সংখ্যা আমি জানি না, আমি এক্স ধরলাম। এরা বলছে দুইজন প্রার্থী একটি নির্বাচনে এত পার্সেন্ট ভোট তাদের ভোটার তাদের ভোট দিয়েছে, ৭৫% ভোট দিয়েছে, মোট এটা ভোটার। ঠিক, তাদের মধ্যে ২% বাদ হয়ে যায়। এই মোটের মধ্যে থেকে ২% যদি বাদ হয়ে যায়, তা দেখো ২% বাদ মানে ১০০-র মধ্যে ২% বাদ তো কত? ৯৮%। মানে এখানে বলতে চাইছি এটার মধ্যে ২% বাদ ৯৮/১০০। ক্লিয়ার? এবার বলছে একজন প্রার্থী কত? ৯,২৬১টা ভোট পেয়েছে, যা মোট বৈধ ভোটের, মানে এই যে টোটালটি বৈধ ভোট আমি বের করলাম, এই মোট বৈধ ভোটের ৭৫%, মানে ৭৫/১০০ এটার মোট। ক্লিয়ার? তো এটাই সমান আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। ক্লিয়ার কাট? আশা করি যারা সিরিজ মেথড বুঝো বা পার্সেন্টেজের একটু আধটুও জানো, ক্লিয়ার ধারণা হয়ে গিয়ে হবে। কাটো ৩, ৪, দুবার বলতে অনেকগুলো সময় যাচ্ছে, ঠিক না? দেখো ২৫ দিয়ে কাটলাম, কিন্তু এগুলো এই কাটাকাটিতে যেমন কি সমস্যা না হয়, এটাতে প্রবলেম হলে কিন্তু বিশাল বড় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। দেখো ৩ দিয়ে, ৩ তিরিকে ৯, ০, ৩ দিয়ে চলে যাবে কারণ আমি দেখতে পাচ্ছি ৩ আর ৬ আর ৯ রয়েছে। তো ৩ ৮ ২৪, ঠিক না? ২, ৩ ৭ ২১, আবার ৩ দিয়ে সম্ভবত চলে যাবে ৩ ০, কারণ এটা ১৫ আমি দেখতে পেলাম। ৩ কে ৩ ৬ আর ২ ৩ ৯ ২৭, ৫০, ৪৯ দিয়েও চলে যাবে কত? ২ বারে ১০০, ২ বারে ১০০ না ৯৮, ঠিক না? ৪ বাঁচলো ১ বারে ২১, ঠিক না? কোনাকুনি গুণ করে দাও, x এর মান কত পাচ্ছ? ৪ রয়েছে, ৫০ রয়েছে, ৪ রয়েছে, ২১ রয়েছে। দেখো ৪ ৪ ১৬, ৪ ৪ ১৬, আর ১৬ ১৬ যদি আমি গুণ করি এর সাথে কত? ৪ ৪ ৪ ৪ কত হলো? ১৬ হলো। ৫ ১৬ কত? ৮০, ০, ঠিক না? ৫ ১৬ ৮০ আর একটা ০, মানে ৮০০। এই ৮০০ কোনাকুনি গুণ এর সাথে হয়ে যাবে। এর সাথে গুণ হলে কত? ৮, ৮ কাট কত? ১৬, ০। দেখো নিজের মতো করে ক্যালকুলেশনটা ঠিকঠাক ভাবে করে নিও, ঠিক না? তো দেখো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এত বড়কে আমি এত ছোট করে দিলাম। দেখো ৭ নম্বর দেখো, একই টাইপের একটি নির্বাচনে দুইজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের ৫৫% পান। ধরে নিলাম আমি, ধরে নিচ্ছি ভোটার যে রয়েছে ১০০% ভোটার রয়েছে। সবসময় জানবা কি ১০০%ই ভোটার থাকে। তার মধ্যে বৈধ ভোট যদি পেয়ে যায় ৫৫%, অন্য প্রার্থী পেয়েছে কিছু ভোট, ঠিক না? একজন যদি এটা পায় তো ১০০% এর মধ্যে, তো আরেকজন কত পেয়ে যাবে? ৪৫% পাবে। এটাই তো নিয়ম, ঠিক না? এটাই আশা করি তোমরা জানো। দেখো এত পার্সেন্ট পান, ২০% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা এত হয়, তবে অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল? ভালো করে বুঝে না। এখানে দেখো এতটা মোট ভোট, কিন্তু এটা মোট ভোট বলতে এটা ১০০% ভোট রয়েছে। এটা ১০০% ভোট রয়েছে, ঠিক না? এর মধ্যে কি হচ্ছে? ২০% ভোট অবৈধ হয়ে যাচ্ছে। ২০% ভোট এখানে বলছে, ২০% ভোট অবৈধ হয়ে যাচ্ছে। আর এখানে বলেছে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা এটা হয়। তো আমি বুঝতে পারছি এটা মোট ভোট। তার মধ্যে কি হচ্ছে? ২০% ভোট অবৈধ হয়ে যাচ্ছে। ২০% যদি অবৈধ হয়ে যায়, তো এটা মোট ভোট কত? ৮০%। মানে মোট যে বৈধ ভোট ৮০%, অবৈধ তো ২০% হয়ে গেল। ৮০% বৈধ ভোট। এবার এর মধ্যে কি হচ্ছে? এই বৈধর মধ্যে কি হচ্ছে? তবে
অপর প্রার্থী কতগুলো বৈধ ভোট পেয়েছিল। দেখো দুটো প্রার্থী রয়েছে, একটা প্রার্থী এত পেয়েছে, এত পার্সেন্ট পেয়েছে, তো অন্যটা প্রার্থী কত পার্সেন্ট পাবে? অন্য প্রার্থী অবশ্যই 45% পাবে। তো এটা তো মোট বৈধ ভোট, এই মোট বৈধ ভোটের এত পার্সেন্ট পাবে, তবে 45% পাবে। ক্লিয়ার? আরে একটু খোকি চলো, আশা করি ক্লিয়ার। তো মোট এটা মোট বৈধ ভোট, এখানে মোট বৈধ ভোট বের করলাম, এই মোট বৈধ ভোটের এ 45% বৈধ ভোট পাবে, ঠিক না? তো এটাই কাটাকাটি করে নাও, যে লোকটার কথা বলছি অন্য প্রার্থী, মানে একটা প্রার্থী এটা ছিল, অন্য প্রার্থীটা এটা ছিল, এটা বেরিয়ে যাবে। ক্লিয়ার? দুটো জিরো, দুটো জিরো কাটা গেল, একটা জিরো, একটা জিরো কাটা গেল। এবার দেখো 2 দিয়ে কাটলে 4, আর এটা কত 5, 5 দিয়ে যদি আগে কাটি তো কত 9। ঠিক আছে, কোনা গুণ করে দাও, যদি 4 দিয়ে একে গুণ করি তো কত, 4 5 কত হয়ে গেল 20, আর 4 7 28, 28 30। ঠিক আছে, আর 9 দিয়ে যদি আমি গুণ করি একে, 3 9 কত হয়ে যাবে, 9 আরো একটা রয়েছে, 3 9 কত 27 হয়ে যাবে, ঠিক না? এটা দিয়ে গুণ করে, তো এটা আমাদের কত 2700 ভোট মানে বৈধ পেয়েছিল কে, অন্য প্রার্থীটা। আর যদি আমি এই প্রার্থীর বের করে করতাম, সেটাও কত 55/100 লাগাতাম, সেটা বেরিয়ে যেত, কারণ এইখানে যে আমি কন্ডিশনটা করেছি সেটা বৈধ ভোটের করেছি, সেই জন্য এখানে দুটোর মধ্যে যে কোনোটা বের করতে পারো। ক্লিয়ার? এটাকে বলে সিরিজ মেথড। চলো 8 নম্বর দেখো, কোনো একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান। দেখো মোট বৈধ ভোটের কি পেয়ে গেছে, সরি, মোট বৈধ ভোটের কি পেয়ে গেছে 60% ভোট পায়, তো অন্যজনটা কত পেয়ে যাবে, 40% পাবে, ঠিক না? এটাই তো কন্ডিশন। এবার ওই নির্বাচনে 1/6 অংশ ভোট বাতিল হিসেবে গণ্য হয় যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলো বৈধ ভোট পেয়েছিল। ভালো করে বুঝে নাও, এখানে 8 নম্বরটার কথা বলছে, এখানে বলছে 6 এর মধ্যে 1% ভোট কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, এক অংশ, 6 এর এক অংশ বাতিল হয়ে যায়, আর মোট ভোটার যে কথা বলছে 600 রয়েছে, তো বাতিল কত হলো আমি ওটাই বের করে নিচ্ছি। এখানে কাটলে কত, এক বাতিল হয়ে গেছে, কাটলে কত, আচ্ছা 100, ঠিক না? তো এখানে 100 ভোট বাতিল হয়ে গেছে, তো 600-র মধ্যে যদি 100 বাতিল হয়ে যায় তো কত বেঁচে রয়েছে, 500 বেঁচে রয়েছে, ঠিক না? এই 500-র মধ্যে 60% একজন পেয়ে গেছে, বলছে একজন 60% পেয়েছে, 60% আমরা বের করতে পারবো পার্সেন্টেজ। দেখো যে কোনো সংখ্যার পার্সেন্টেজ বের করছে আর তার সাথে গুণ করা, আর 2 ঘর পর দশমিক বসাও, আর নিচে 2 ঘর পর দশমিক বসাও, বা নিচে 100 লাগিয়ে দাও, ঠিক না? তো এটা কত, 5 6 30, মানে 300 ভোট পেয়েছে একজন, এই যে 60% এর বৈধ ভোটের কথা বলছে, ও 300 পেয়েছে। তবে অন্য প্রার্থীর কথা বলছে, অন্য প্রার্থী কত কত পাবে, দেখো 6 এর মধ্যে 1% তো বাতিল হয়ে যায়, 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট বাতিল হয়ে যায়, মানে টোটাল ভোট যদি 600 থাকে তার মধ্যে 1 ইউনিট বাতিল, তো 1 ইউনিট বাতিল হয়ে গেলে মানে 100 বাতিল, তো 500 বাতিল, একজন 300 পেয়ে গেল, তো অন্যজন কত পেয়ে যাবে, 200 পেয়ে যাবে, ঠিক না? এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, একজন 300 পেয়েছে, যে 60% পেয়েছে সে 300, আর অন্য প্রার্থীটা 200 পেয়েছে, আর এখানে অন্য প্রার্থীর কথাটাই বলেছিল, অন্য প্রার্থী কত বৈধ ভোট, তো 200। আশা করি ক্লিয়ার, চলো নেক্সট। আচ্ছা এই টাইপের তো শেষ হলো এখানে ভোটের বিষয়টা নিয়ে। চলো এবার আমরা 3 নম্বর টাইপটাতে যাই, কি বলতে চাইছে 9 নম্বর অঙ্ক। কোন ক্রেতা ক্রমিক 10% এবং 20% ছাড় পেলে মোটের ওপর কত শতাংশ ছাড় পেল, মোটের ওপর কত, তো ব্রহ্মাস্ত্র ইউজ করবা, ঠিক না? ব্রহ্মাস্ত্র, এই ফর্মুলাটাকে বলা হয় ব্রহ্মাস্ত্র। এই ফর্মুলাটা এই জন্যই আমি ফর্মুলাতে এই মতোই করাতে চাই না, বাট আমি ফর্মুলাতে এই ফর্মুলাটা এই জন্যই বলছি, লাভ ক্ষতি নিয়ে নাও, পার্সেন্টেজ নিয়ে নাও, অনেকগুলো অঙ্ক, মানে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দেখবা এখানে অঙ্কগুলো আসতে থাকবে, কতগুলো জিজ্ঞেস করেছে, আর এই টাইপের সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয় ডাব্লিউপি তে। দেখো একটা 100% ধরে নাও, একটা 100% ধরে নাও, এখান থেকে যে কোনো ডাব্লিউপি এক্সামে জিজ্ঞেস করা হয়ই হয়। এটা 2023-এ জিজ্ঞেস করেছে, দেখবে এখন আসবে। এখানে ছাড়ের কথা বলেছে, ছাড় মানে কি, মাইনাস, মানগুলো পুট করে দাও, এগুলো কি মাইনাস রয়েছে, দেখো একটা জিরো, একটা জিরো, একটা জিরো কাটা গেল, তো এখানে দেখো গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে কত -30, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 2 প্লাস, বাদ করলে কত -28, ঠিক আছে, 28%। আর হ্রাসের মান, হ্রাস মানে কি, হ্রাস, মাইনাস মানে কি হ্রাস, ঠিক না? তো এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার।
তো ওপর কত পার্সেন্ট ছাড় পাবে? 28% ছাড় পাবে। প্লাস মানে বৃদ্ধি। কোনো দোকানদার কোনো বস্তুর দাম 25% এবং পরে 20% বাড়ালো, বস্তুটির দাম মোট শতকরা কত বাড়লো? প্রথম কি বাড়িয়েছিল? 20%, 25% বাড়িয়েছিল। আমি ব্রহ্মাস্ত্র সূত্রটা লিখে দিচ্ছি। দেখো বারবার আমি লিখবো না, কারণ অনেকগুলো সময় যাবে এগুলোতে, কারণ অনেক অঙ্ক রয়েছে। চলো দেখো, বাট মজা আসবে প্রত্যেকটা অঙ্ক করতে, নতুন নতুন প্রসেস গুলোতে। দেখো 25% আর তারপরে কত 20% বাড়লো, ঠিক না? বাড়া মানে প্লাস, কাটাকাটি করে দাও। 5 দিয়ে কাটলে কত? এটা 5, ঠিক আছে। এদিকে কত? 45, 45 আর 5-এ কত হয়ে যাবে? 50%। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো 11 নম্বর কি বলছে? 10%, 1 সেকেন্ড, একটু আমার চোখে কিছু পড়ে গেছে, আমি দেখো কি বলছে? 10% এবং 20% ছাড়ে মোটের ওপর কত শতাংশ ছাড়? 10% আর 20% এর কথা বলছে। তো আমি ফর্মুলা লিখছি না, যেহেতু মাইনাস দুটোই ছাড় হবে, ঠিক না? প্লাস ফর্মুলাটা তোমরা মানে মুখস্থ করে মনে রাখো। এটা দুটো ছাড়ের কথা বলছে, একটা জিরো একটা জিরো একটা জিরো, এই টাইপের করিয়ে দিলাম। দেখো কেপিএসআই এর 2021-এ জিজ্ঞেস করা হয়েছিল। তারপরেটা যদি দেখো 2018-তে, মানে প্রতিবারই একটা এই টাইপের জিজ্ঞেস করে। দেখো মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এদিকে কত হয়ে যাবে? 30 মাইনাস এদিকে +2, তো বাদ হয়ে কত? 28%। কারণ দুটোই ছাড়ের কথা বলেছে, ঠিক আছে। চলো দেখো, দেখো এই যে টাইপটা গেল, তিনটা যে টাইপ পেলা, মানে ইসের ব্রহ্মাস্ত্র দিয়ে, এটা টাইপ আরো রয়েছে। এটা একটা মানে মানে এই মতোই অঙ্কগুলোতে জিজ্ঞেস করা হচ্ছিল, বাট আয়তক্ষেত্র বর্গক্ষেত্রতে কিভাবে জিজ্ঞেস করা হয় এই টাইপটাকে, সেটা 4 নম্বর টাইপটাতে দেখো। দেখো সেম অঙ্ক, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো এবং প্রস্থ 15% কমলো, তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? তো এখানে দেখো ব্রহ্মাস্ত্র ইউজ করতে হবে এটাতেও, এটা অন্য নিয়মে রয়েছে এর, বাট আমি এই নিয়মে কেন করাচ্ছি? এই নিয়মে এই জন্যই করাচ্ছি, এটা নিয়ম খুব সহজ হয়। দেখো 15% বাড়লো আর 15% কমার কথা বলছে। তো আমি এখানে লিখবো 15% বাড়তি ইন্টু -15%, মানে বাড়া কমা, ঠিক না? তো এটা দেখো দুটো মাইনাস প্লাসে তো দুটোই কাটা চলে গেল। এখানে দেখো মাইনাস প্লাস রয়েছে, তো গুণ করলে কত হয়ে যাবে? 15 15, 15 স্কোয়ার কত? 225 হয়ে যায়। তো এটা মাইনাস, এটা 100, কাটাকাটি করলে উপরে 9 আর নিচে কত? 25 দিয়ে কাটলাম, নিচে 4 হয়ে যাবে। এটা কি মাইনাসে পেয়ে গেলাম। তো এটা কি হয়? পূর্ণতে দেওয়া রয়েছে, তো 2 পূর্ণ 1/4% কি হবে? এটা হ্রাস হবে। যেহেতু মাইনাস এসছে সেহেতু এটা হ্রাসের ইন্ডিকেশন করছে। মানে বি নম্বরটা আমাদের রাইট এখানে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবো। 13 নম্বরটা দেখে নাও। সমস্ত আয়তক্ষেত্র বর্গক্ষেত্র যতটি আছে এখানে নেওয়া হয়েছে এই টাইপের। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হয় এবং প্রস্থ 10% কমানো হয়, তবে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে? ভালো করে বুঝে নিও। দেখো 20% বাড়লো, তারপরে কি বলতে চাইছে? 10% কমলো, ঠিক না? প্লাস এটা ইন্টু আমাদের মাইনাস এটা। দেখো ফর্মুলা বারবার লিখলে অনেকগুলো সময় যাবে। তো এখানে কত হয়ে যাচ্ছে? 20 থেকে 10 বাদ তো কত? 10। আর এখানে মাইনাস প্লাসে কি মাইনাস, ঠিক না? এটা 8% প্লাসে আসছে, প্লাসে মানে বাড়বে। বি নম্বর তবে রাইট হবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো প্রত্যেকটা সালগুলো দেখে নাও, এখানে লেখা রয়েছে কিন্তু নিচে লাল, দেখো লেখা রয়েছে। কোনো আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেল, তার ক্ষেত্রফল কত শতকরা বৃদ্ধি পাবে? বাহু বৃদ্ধি পাচ্ছে বলতে আয়তক্ষেত্রের, মানে দেখো এই বাহুটাও রয়েছে, এই বাহু রয়েছে, মানে বাহু বৃদ্ধি পাচ্ছে, মানে দুটোই বাহুর কথা এখানে ইন্ডিকেট করছে। তো 20 যদি দুটোই বৃদ্ধি পায়, তো এরকম করে লেখা হবে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20, ঠিক না? দুটোই বৃদ্ধি, যেহেতু ব্রহ্মাস্ত্র আমি লিখছি। এটা 100, একটা জিরো একটা জিরো 4, আর এখানে আহ, যোগ হলে কত? 40, আর এদিকে 2 কে 2 কত? 4, 40%, ঠিক না? আমি একটু দ্রুত করিয়ে দিচ্ছি, আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেল। দেখো এই টাইপের আরো দেখে না। আচ্ছা বৃত্তের, হ্যাঁ, খুব ভালো। বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল বাড়ে। এর ক্ষেত্রফল কি বাড়ে? তো বৃত্তের ক্ষেত্রফলের যদি আমি ফর্মুলার কথা বলি, তো পাই আর কি হয়? স্কোয়ার হয়। এবার দেখো আমি যখনই এটার বেসিকে যাব, তোমরা কনফিউজ হয়ে যাবে। তো একই নিয়মে করাবো। দেখো পাই পাই তো বাদ হয়ে যাবে, কারণ দুটোতে আমি পাই পাবো। ধরে নাও আমি
ব্যাসার্ধ এখানে 50% বাড়ার কথা বলছে, আমি 100 ধরলাম একটাতে, তো দ্বিতীয়টাতে কি ধরবো, এটা স্কোয়ার, দ্বিতীয়টাতে আমি কি ধরবো 150 মানে বেড়েছে, আর এটাকেই নিয়ে আমি করব কি, এটাতে এতটি হলো এটাতে এতটি হলো, তো সেখান থেকে করব, তো পাই পাই তো এই মতোই উড়ে যায়, ঠিক না? সেই জন্য এখানে ব্রহ্মাস্ত্র ইউজ করলেই হয়ে যায়, ঠিক না? দুটোই, এই জন্যই ব্রহ্মাস্ত্র এখানে ইউজ করলে এটাতে হয়ে যায়। আশা করি ক্লিয়ার। সেই জন্য এটা দেখাচ্ছি। 50 কত হয়ে যাবে, 100 আর 5 কে 5 কত, 5 5 কত, 25, 25 আর 100 কত, 125। আশা করি ক্লিয়ার। 3 নম্বর রাইট। চলো নেক্সট দেখো, বর্গক্ষেত্রের দেখে নাও কি বলছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 10 করে বৃদ্ধি পেল, প্রতিটি বাহু মানে দুটো বাহুর 10 করে বৃদ্ধি পাচ্ছে, প্রথম 10 প্লাস 10 আর 10 ইন্টু 10, বেসিক দিয়েও করা যায় এগুলো, বাট ব্রহ্মাস্ত্র দিয়ে করো। ওপরে কত 100 হয়ে যাবে, আর নিচে কত 100, 100 100 আউট, তো 20 আর 10 কাটাকাটি মানে কত 1 বেঁচে থাকবে, 20 প্লাস 1 মানে 21%। আশা করি ক্লিয়ার। চলো 17 নম্বর দেখো, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের কত শতাংশ কমবে। ভালো করে বুঝে না, পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়, এটা ঘনকের কথা বলছে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, ফোর ফোর বাহু স্কোয়ার, মানে এটা ক্ষেত্রফলের ফর্মুলা। যদি আমি এটাও বেসিকে যাই তখন কি হবে, এই 4 4 থাকবে, এই স্কোয়ার আছে বলে কি হয়ে যাবে, এটা তো ব্রহ্মাস্ত্র ইউজ করে হয়ে যাবে, ঠিক না? যখনই এরকম কোনো কিছু বলবে তখনই কিন্তু ব্রহ্মাস্ত্র দ্বারা হয়, বা দুটো যখন বলে কি দুটো পার্সেন্টেজ, একটা কমলো একটা বাড়লো, দুটোই বাড়লো কমলো, এরকম টাইপের হয়ে যায়। এই যে টাইপটা রয়েছে এটাতেও হয়ে যাবে, এই টাইপটাতে এই জন্যই হচ্ছে কি, এর ক্ষেত্রফল যদি দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল, তো এখানে দেখো স্কোয়ার রয়েছে, বাহু স্কোয়ার রয়েছে, আর এই স্কোয়ার থাকার কন্ডিশনের জন্য এই যে 10 রয়েছে দুইবার লেখা যাবে, কমবে দুটো, ঠিক না? দুটোই কি হবে, কমবে, মানে 10 কমলো আবার 10 কমলো, প্লাস 10 মাইনাস ইন্টু 10, ঠিক আছে? দুটোই কমলো। পার্শ্বতলের ক্ষেত্রফল কি, কতটি কি হবে, শতকরা কত কমবে এটা চাইছে। একটা জিরো কাটা গেল, তো এখানে গুণ করলে দেখো মাইনাস, এদিকে কত 20, আর দিকে গুণ করলে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস 1 বেঁচে থাকবে, ঠিক না? তো প্লাস 1, তো এখানে বাদ হয়ে আমাদের কত হয়ে যাবে, 19 হয়ে যাবে, 19%। আশা করি ক্লিয়ার। তো এখানে আমাদের বি নম্বর রাইট। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে একটু রিপিট করে নিবা। চলো দেখো, একটি আয়তক্ষেত্র কি বলছে, প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ 20% হ্রাস পায়, দৈর্ঘ্য প্রস্থ দুটোই কি কি পেলো, হ্রাস পেলো, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হ্রাস পাবে, ক্ষেত্রফল কত হ্রাস পাবে সেটা আমাদের এখানে বের করতে হচ্ছে, ঠিক না? তো 20 হ্রাস পেলো, তারপরে 20 হ্রাস পেলো, প্লাস 20 মাইনাস 20 মাইনাস নিচে 100, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, তো কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, মাইনাস মাইনাস কত 40, এই 40, 40 বলছি 40, আর এদিকে দেখো মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, দুকে দুই কত 4, বাদ হলে কত এটা 36%, আর 36% কি হ্রাস হচ্ছে, এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, এটা লাস্ট রয়েছে এই টাইপের, দুটি সংখ্যার প্রথমটিকে 10% বাড়ালে দ্বিতীয়টিকে 10% কমালে তারা সমান হয়, প্রথম ও দ্বিতীয় সংখ্যাদ্বয়ের অনুপাত। দেখো প্রত্যেকটা কিন্তু একই রকম হবে না, কিন্তু বুঝে নিতে হবে কি রকম হবে। এটা আমি এই জন্যই নিয়েছি, দুটি সংখ্যার প্রথমটি মানে ফার্স্টটা কি বলছে 10% বাড়ালাম, 100-র মধ্যে 10 বাড়ালাম কত 110, নিচে 100 কারণ পার্সেন্টেজ তুললে, সেকেন্ড 10% কমালাম, নিচে 100% তুললে, এটা তো কাটা যাবে, এটা কাটা যাবে। তো ফার্স্ট আর যে সেকেন্ড সংখ্যাটা রয়েছে, ফার্স্ট আর সেকেন্ড, আমি দুই দিক থেকে যদি কাল্টি খাওয়াই তো এখানে চলে আসবে কত 9/11, এটা আমাদের রাইট। এখানে অনুপাতে চেয়েছিল প্রথম আর দ্বিতীয়, তো অনুপাতে আমাদের তো বেরিয়েই গেল এখানে, ঠিক না? এই অনুপাত মানে 9/11, তো এখানে ডি নম্বর রাইট। প্রত্যেকটাকে দেখে এইভাবেই একইভাবে করতে যেও না, প্রথম বুঝে নিয়ে কোটা কি নিয়মটা কি ব্রহ্মাস্ত্র ইউজ হচ্ছে, কারণ দুটো যখনই বলবে, দুটো পার্সেন্ট যখনই বলবে সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন হয়ে যাবে কি নিয়ম লাগবে। এটা আমি দেখানোর মানে এটাই কি, দেখো এখানে সমানের কথা বলেছে, তারা
ইকুয়াল দুই দিকে, ঠিক না? সেহেতু এটা নিয়ম ইউজ হবে না। তোমরা যারা অঙ্ক প্র্যাকটিস করছো তারা দেখেই বুঝে যাবে কোনটাতে ইউজ হবে আর কোনটাতে ইউজ হবে না। তো আশা করি ক্লিয়ার। রেয়ার কেসে এরকম পাবা, বারবার ওরকমই পাবা, ঠিক না? চলো, দেখেই বুঝতে পারবা। এখানে দেখো অনুপাতে চেয়েছে, ওখানে কমা বাড়তি চেয়ে নেই কি কত হ্রাস হবে কত বৃদ্ধি হবে, এটা দেখেই বুঝে যাবা। চলো 5 নম্বর টাইপটা দেখো। 5 নম্বর টাইপটা খুবই দারুণ একটা টাইপ, বাট এটাতে অনেক সময় জিজ্ঞেস করো কোনো পরীক্ষায়। পরীক্ষার্থীদের কি বলতে চাইছে, 17% বাংলা এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়। যদি বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয় তবে উভয় বিষয়ে কৃতকার্য। দেখো এটা ভেন্ডাগ্রামের সাহায্যে খুব ভালো করে বোঝা যায়, বাট ভেন্ডাগ্রামের সাহায্যে না করেও কিন্তু খুব ইজিলি হয়। দেখো এটা যেটা কথা বলছে বাংলা, বেঙ্গলি আমি লিখে দিচ্ছি, এটা উভয় সাবজেক্ট, মানে বেঙ্গলিও আর এদিকে বলছে ইংলিশ। বেঙ্গলি আর এটা দুটোই, এটা ইংলিশ, মানে মাঝখানেরটা। তো এই 5%, আর এটা 17%। এগুলো লেখার দরকার নেই, জাস্ট বুঝে নাও, তারপরে আর লিখতে হবে না। সবসময় মাথায় রাখবা বড় দুটো যেটা আছে, মানে দুটো, মানে বাংলা আর ইংলিশের যেটা কথা বললাম, কি এদিকে বাংলা রয়েছে, এটা উভয় বিষয় বাদ দিয়ে যেটা দুটো রয়েছে 17% আর এদিকে রয়েছে 18%, দুটোকে এড করে দিবা। যখন এড করবা মানে যোগ করে দিবা, যোগ করলে কত হয়ে যাবে, 7 আর 8 কত, 15, আর 2 আর 3 35। আর এই যে মাঝখানের যেটা পেলা সেটা এখান থেকে বিয়োগ করে দাও। আর এটা যেটা ভেন্ডাগ্রাম রয়েছে, এটা ফেলের ভেন্ডাগ্রাম রয়েছে। যখন বিয়োগ করবা এখানে, তো 30% পাচ্ছ, দেখতে পাচ্ছ। আর এই 30% তবে ফেল করেছে এখানে, এটা ফেলের ভেন্ডাগ্রাম, কারণ অকৃত কাজের কথা বলে দিয়েছে। আর আমাদের এখানে বের করতে যেটা বলেছে পাস, ধরে নাও 30%, এখানে ধরার কি আছে, 30%ই ফেল করেছে, এখানে 30% ফেল করেছে, তো কত পার্সেন্ট পাস করে হবে? তোমরা ইজিলি বলতে পারবা কি 70% পাস করেছে। কেন? 100% থেকে 30% বাদ দিলে 70% বেঁচে থাকে। 100-র মধ্যে 30% ফেল করেছে, কত পার্সেন্ট পাস করেছে? 70% পাস করেছে। আশা করি ক্লিয়ার। দেখো এই টাইপের মধ্যে আরো দেখে নাও। দেখো কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী অঙ্ক এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়, মানে ফেল করে। যদি উভয় বিষয়ে অনুত্তীর্ণ, পরীক্ষায় অনুত্তীর্ণ হয়, তাহলে 20% যদি ফেল করে, তাহলে উত্তীর্ণের সংখ্যা কত? অনুত্তীর্ণ আর উত্তীর্ণ, ঠিক না? তো দেখো এখানে কি বলছে অঙ্কতে, আর এখানে কি বলছে ইংরেজিতে। তো এই দুটোকে আমি কি করতে বলেছিলাম, যোগ করতে বলেছিলাম। এটা কত হয়ে যাচ্ছে, 70। আর যে উভয় বিষয় রয়েছে সেটাকে বাদ করে দাও, বাদ করলে এখানে যেহেতু ফেলের রয়েছে, এটা ফেলের বেরিয়ে যাবে। ফেল কতটি পার্সেন্ট করেছে সেটা বেরিয়ে যাবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি 50%, 50% ছেলে মেয়ে ফেল করেছে। তো কত পার্সেন্ট, 100% থেকে যদি 50%কে আমি বাদ করি, তো কত পার্সেন্ট বেঁচে থাকবে? 50% তবে পাস করেছে, ঠিক না? এগুলো বুঝার বিষয় কিন্তু। এখানে বি নম্বর রাইট। আচ্ছা এই টাইপটাও গেল। 6 নম্বর টাইপটা আসছে, ভালো করে বুঝে নিও। দেখো 6 নম্বর টাইপ, যদি এ আর বি এর কি বলতে চাইছে 15% সমান এ মাইনাস বি, বি এর 25% হয়, তবে এ বি এর কত শতাংশ? ভালো করে বুঝো। এটা বলছে 15। আর এদিকে আমাদের কি বলতে চাইছে, 25%, ঠিক আছে? বাই আমাদের কত পার্সেন্টেজ তুললাম, সেই জন্য এর নিচে 100 গুলো লাগলো। তো এখান থেকে মান আমরা বের করব। দেখো 5 দিয়ে কাটলে এটা 5 5 25, 3 বারে। তো এখানে গুণ করলে কত, 3a প্লাস 3b, ঠিক আছে? আর এদিকে কত হয়ে যাবে, 5a, আর এদিকে 5b হয়ে যাচ্ছে। দেখো 5a যে রয়েছে এদিকে প্লাস রয়েছে, এদিকে এসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো বাদ হয়ে কি মাইনাস 2a বাঁচবে, এখান থেকে বাদ হয়ে যাচ্ছে। এবার দেখো এটা প্লাস রয়েছে, এদিকে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তো এখানে এখানে প্লাস রয়েছে, এদিকে এসে মাইনাস হবে, তো এটা মাইনাস সি রয়েছে। তো মাইনাস মাইনাস দুটো কত হয়ে যাচ্ছে, 3, আর এদিকে তবে 5 তো কত, 8, 8 মাইনাস, ঠিক না? তো এই মাইনাস কাটা গেল, দুই দিক থেকে কাল্টি খাওয়াও এ আর বি এর মান বের করার জন্য। তো 8/2 কাটাকাটি করে 4 1 আসছে, যার সামনে যে রয়েছে তার মান। কিন্তু এখানে দেখো কি বলছে, এ বি এর কত শতাংশ, এ বি এর, তো বি এর মান আমি দেখলাম। আর যার থেকে চেয়ে, মানে বি এর থেকে চেয়ে এখানে বলছে, সেটা নিচে হয়, এটা মাথায় রাখবো, অনেক ছেলে বুঝতে পারে না। বি এর থেকে, তো বি এর থেকে কত, এ বি এর থেকে কত শতাংশ, তো বি এর মান কত, এ এর মান কত, 4, 4 শতাংশ। মানে এটা আমি কত বের করলাম, 400।
100 শতকরায় আমি বের করবো, তো কত শতকরা 100 লাগবে, তো 400। আশা করি ক্লিয়ার। চলো এই টাইপের মধ্যে আরো দেখে নাও, পুরো বিষয় ক্লিয়ার হয়ে যাবে। দেখো পি এর 1/4 আর কিউ এর 1/5। পি কিউ এর, দেখো কিউ এর থেকে বের করতে হবে এবার। 1/4 গুণ হবে তো কত, p/4 হয়ে যাবে, ঠিক না? দেখো আমি যদি এরকম করে লিখি, p ইন্টু 1/4 সমান কিউ ইন্টু 1/5, তো এটার মানে দাঁড়ায়, এটা যদি আমি ক্যালকুলেশনে যাই তো এটার মানে দাঁড়ায় কি, কিউ কিউ বাই 5। দেখো এটা ডাইরেক্ট করে দাও, ডাইরেক্ট কিভাবে, দেখো এটা কিউ রয়েছে এদিকে নিয়ে চলে আসো, আর 4টাকে ওদিকে নিয়ে চলে আসো, কিভাবে বলবা এটা কি ঠিক, এটা কি রাইট? এটাই রাইট। কিভাবে, এটাকে যদি ক্যালকুলেশনে যাও তো কোনাকুনি গুণ করবা, কোনাকুনি গুণ করলে কি হবে দেখে নাও, কোনাকুনি গুণ করলে কি হবে, পি 5p হয়ে যাবে, আর এদিকে 4q হয়ে যাবে। দুই দিকে থেকে কাল্টি খাওয়ালে কি কথাটা সেমই আছে, কি আছে না? আমি ডাইরেক্টলি এখান থেকে দেখলাম, ওটা দুটোকে এক্সচেঞ্জ করে দিলাম, ঠিক না? তো এবার দেখো কার চাইছে, কিউ এর চাইছে, তো কিউ কোনটা রয়েছে, যার মান, যার সামনে যে রয়েছে তার মান সে, তো কিউ 5 রয়েছে, তো 5 থেকে আমরা পাবো পি এর বের করতে হবে। শতকরার কথা বলছি, শতকরা লাগাবো, কাটলে আমাদের কত 2, তো 4 কে 4 দুবার কত 8, মানে 80%। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখো 24 নম্বর। যদি এ এর 20% এবং বি এর 50% হয়, তাহলে এ বি তাহলে বি এর শতকরা কত? লাইট দেখতে দেখতে আমার চোখ কি একেবারে ইয়ে হয়ে গেছে। দেখো 20% নিচে কত 100 লেগে যাবে, ঠিক না? আর এখানে বি এর বলছে 50%, নিচে 100 লেগে যাবে, তো এগুলো কাটা যাবে, এই এটাও কাটা যাবে, 0 0। তো দুই দিক থেকে কাল্টি খাওয়ালে কি হয়ে যাবে, তো এদিকে 5 আর নিচে 2 চলে আসবে, ঠিক না? যার সামনে যে রয়েছে তার মান সে। তো এখানে বি এর থেকে, তো এর কত মান রয়েছে, 5 রয়েছে, 5 এর থেকে 2 শতকরা লাগাবো, কাটবো 2, তো কত হয়ে যাবে 40%। আশা করি ক্লিয়ার। এখানে এ নম্বর রাইট। আশা করি বুঝতে পারছো। এই টাইপের দেখে নাও, এটাই মনে হয় লাস্ট। যদি এর 90, এর কি বলতে চাইছেন 90%, ঠিক না? আর বি এর কি বলতে চাইছে 20%। আচ্ছা, পার্সেন্ট তুললে নিচে 100, তো কাটাকাটি করো, পার্সেন্ট তো কাটা গেল, এটাও কাটা গেল, আরো 3 দিয়ে 1, এটা 3, দুই দিক থেকে কাল্টি খাবিয়ে দিব আমরা, তো 1/3, যার সামনে যে রয়েছে তার মান সেই রয়েছে। আশা করি ভালো করে বুঝে নাও এটা। দেখো বি এর মান কত রয়েছে, 3 রয়েছে, 3 বসাবো। এর মান কত রয়েছে, 1 রয়েছে, 1 বসাবো। এর রয়েছে, এর মানে গুণ চিহ্ন, আর 2x পার্সেন্ট, পার্সেন্ট মানে 100 লাগবে, নিচে কিছু নেই, 1 ধরে নাও, কোনাকুনি গুণ করে দাও। 2x, এটা কত 300, তো কাটাকাটি করলে x এর চলে আসবে কি হাফ, ঠিক না? 300 হাফ চলে আসবে, এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তো এক্স এর মান কত 150। দেখো লাস্ট নাই, আরো রয়েছে। দেখো এক্স এর 8%, ওয়াই এর 4% এর সমান হলে এক্স এর 20% হবে, ওয়াই এর কই, ওয়াই তো নেই এখানে। আচ্ছা এখানে দেওয়া রয়েছে ওয়াই। আচ্ছা এখানে দেখে নাও 1/2 আকারে রয়েছে, অনুপাতে যদি করি তো অনুপাতে যদি বাই আকারে নিয়ে আসে বা অনুপাতে নিয়ে আসে, তো 1:2 অনুপাতে এটা রয়েছে এক্স আর ওয়াই, তো এটাও 1:2 নিয়ে আসতে হবে। তো দেখো ওয়াইটা কত চলে আসবে, এটা 20 রয়েছে, তো 1:2 করার জন্য 10% লাগবে, আর দেখো 10% নিতে হবে, উত্তর হবে এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো আচ্ছা আরো রয়েছে 600 20% সমান এক্স এর 25%, এক্স এর মান। দেখো 600 20% নিচে আমি যদি পার্সেন্ট তুললে 100 লাগাই, তো এক্স এর কত বলছে 25%, কাটা যাবে, কাটা যাবে। আচ্ছা 25 দিয়ে কেটে দাও, 25 25 50, আর 4 25 100, ঠিক তো? এক্স এর মান কত 840, মানে 480, 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। আচ্ছা এখানেই শেষ হলো, মানে এই টাইপটা। 7 নম্বর টাইপটা দেখে নাও, ভালো করে বুঝে নাও। 7 নম্বর টাইপ, কোন সংখ্যার 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি 35% যদি 91 হয়, 1% এর মান এটা। এবার দেখো এই সংখ্যাটি কত 100% এর মান, সরি, কাটলে কত 2, 5 দিয়ে কাটলে, 5 দিয়ে 2, এটা 7, 5 7 35, এটা 7 র্যাঙ্ক কত 91, ঠিকই। এর ভিতরে কত 26, ঠিক আছে। কোথায় রয়েছে ডি নম্বর
রাইট, আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। দেখো 29 নম্বর, কোন সংখ্যার 5% যদি 12 হয় সংখ্যাটি কত? কোন সংখ্যার 5% যদি 12 হয়, তো 1% কত? এর নিচে 5 আসবে, 100% এর মান বের করতে হবে। 0 মানে 20, 12 12 কত? 24। বারবার একই টাইপের, একই জিনিস। আশা করি ক্লিয়ার, বেশি সময় লাগালে লাভ নেই। দেখো কি বলছে, কোন টাকার 12% যদি এত হয়, 12% বলছে এত, ঠিক না? তো ওই টাকার 40% কত? ওই টাকার 40% কত? দেখো 12% আমি বারবার করে এত একের মান কেন করবো? ডাইরেক্ট যখন আমি একটা তো বুঝিয়েই দিলাম, এটা কত? 3, 3 দিয়ে কাটলে 2, 1। তো কত আমি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম 40% এর মান, 210, ঠিক না? আশা করি ক্লিয়ার। তো এখানে আমাদের পুরো যে টাইপ গুলো ছিল, টোটাল টাইপ 7টা টাইপ কমপ্লিট হয়েছে। এবার আমাকে একটু রেস্টেরও দরকার পড়বে, কারণ অনেকক্ষণ থেকে বকছি। দেখো 40 মিনিট থেকে বকছি। এখানে আমি একটু করে দিচ্ছি। চলো তবে দেখো 31 নম্বর থেকে কি বলছে, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে, এটা দেখো 8 নম্বর টাইপ রয়েছে, ঠিক না? 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলো। প্রথম তার কাছে কতগুলো আপেল ছিল? দেখো এখানে যেটা বলতে চাইছে, সে 40% আপেল বিক্রি করেছে, তারপরে 30টি আপেল পড়ে রয়েছে। 40%, 100% থেকে 40% যদি বাদ দিই, তো 60% এদিকে পড়ে থাকে, ঠিক? আর এদিকে আপেল কি পড়ে রয়েছে? 30টা পড়ে রয়েছে। তো এখান থেকে আলটিমেট আমরা কি বুঝতে পারছি? 60% যে রয়েছে, 30টি আপেল রয়েছে, তো 1% এর মান কত? বের করবো 1% এর মান এটা। এবার বলছে প্রথম তার কাছে কতগুলো আপেল ছিল। ধরে নিলাম প্রথম ওর কাছে 100% আপেল ছিল, ঠিক না? একটা জিরো কাটা গেল, 5 6 কত? 30, মানে 50টা আপেল প্রথমে ছিল। এই 50টা আপেলের মধ্যে 40% আপেল বিক্রি করেছে, 30টি আপেল পড়েছিল, সেটা 60% এর মান ছিল। আশা করি ক্লিয়ার। ডি নম্বর রাইট। এই টাইপটা দেখে নাও। এই টাইপের মধ্যে আর একটা দেখে নাও, সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি এত টাকা ছাড় পেল। এটাও ছাড় রয়েছে, এটাও ছাড় রয়েছে, ঠিক না? বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? দেখো 20% ছাড় রয়েছে এদিকে, আর এদিকে টাকা এতটি ছাড় পেয়েছে। আমি বলতে পারি এটারই মান এটা। 1% এর মান আমি বের করতে পারি এটা, ঠিক না? 100% এর মান আমি বের করতে পারি, ঠিক না? একটা জিরো কাটা গেল, কাটলে কত? 5 কত? 5 6 30, 5 6 30, 30 আর 3 কত? 33, ঠিক? এটা সি নম্বর রাইট হয়ে যাবে। চলো নেক্সট দেখবো আমরা। দেখো এই টাইপ কমপ্লিট হলো। 9 নম্বর টাইপটা দেখে নাও, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ। 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা এত টাকায় 2.1/2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত? ভালো করে বুঝে নাও। এখানে 20% এর কথা বলছে। 20% যখন হ্রাস হচ্ছে, তখন এই টাকাই এত কেজি বেশি চিনি ক্রয় করতে পারছে সে, হ্রাস হয়েছে বলে। তো দেখো এটা যদি আমি ফ্র্যাকশনে করি, আর আমি যদি দাম বের করি, তো দাম আমি দেখতে পাবো ফ্র্যাকশনে, যদি 20% এর ফ্র্যাকশন কত হয়ে যায়? 1/5। মানে প্রথমে যদি 5 টাকা থাকে অনুপাতে আমি যদি বলি, তো 1 টাকা কমেছে, মানে 4 টাকা হয়ে গেছে। এবার পরিমাণের, দেখো দাম আর পরিমাণ কি হয়? একে উল্টো হয়, মানে 4 উল্টে যাবে। দামের সাথে পরিমাণের রিলেশন কি হয়? উল্টোটা হয়, ঠিক না? এবার দেখো এদের যদি গ্যাপটা দেখো, এদের যদি গ্যাপ দেখো, তো 1 ইউনিটের গ্যাপ রয়েছে। আর এই 1 ইউনিট তবে দাম তাদের বেসিক এত কেজি পাচ্ছিল, এটা পূর্ণতে রয়েছে, বাই আকারে নিয়ে চলে যাবো, 4 একে 5। তো এত কেজি বেশি পাচ্ছে, মানে 1 ইউনিটে এত কেজি বেশি পাচ্ছে। তো 4 ইউনিটে কতটি কেজি হচ্ছে দেখে নাও। তো 4 যদি বসাই, সরি 5/2 রয়েছে, ইন্টু 4, কাটলে কত হয়ে যাবে? 1 ইউনিটের মান এত, তো 4 ইউনিটের মান কত হয়ে যাবে? তো 10 কেজি। মানে প্রথম 10 কেজি যে টাকায় চিনি পেত, এখন কতটি পাচ্ছে? যদি 5 এর মান বের করবা, তো 5 5 25, 2 দিয়ে ভাগ করলে কত? 12.5, 12.5 কেজি। এই যে 12.5, 10 থেকে 12 বেড়ে গেছিল, কিসের জন্য বেড়েছিল? এখানে হ্রাস হয়েছিল বলে। তো এখানে দুই একটা জিনিস চাওয়া হয়। এখানে বলছে প্রতি কেজি চিনির আসল মূল্য, মানে 10 কেজি প্রথম চিনি পাচ্ছিল, মূল্য হ্রাস পাওয়ার ফলে কি 12.5 কেজি পেতে লাগলো। তো এটা 10 কেজি চিনি, আর এত টাকাই পাচ্ছে দুটোই।
তো দেখো 10 কেজি চিনির দাম যদি এটা হয় তো 1 কেজি চিনির দাম কত? জাস্ট ভাগ করে দেবো আমরা তো হয়ে যাবে। তো 0, 0 কাটা গেল 1 কেজির চিনির দাম আমি কত পেয়ে গেলাম? 16 টাকা। তো এখানে আসলটাই চেয়েছিল। যদি আগেরটা চাইতো তো এটা দিয়ে ভাগ করে দিতা যে এই দিক থেকে করো। ঠিক না? এটা দিয়ে যদি ভাগ করতা তো এটা আসল বেরোতো না কিন্তু। একটা নিউ প্রাইস হয়, একটা ওল্ড প্রাইস হয়। এটা নিউ প্রাইস মানে আসল মূল্য। ঠিক না? চলো নেক্সট দেখবো। আচ্ছা এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট ছিল, একটাই অঙ্ক পাওয়া গেছিল। ঠিক না? দেখো সিরিজ কোন কারখানায় একটি যন্ত্র প্রতি বছর এত হারে ক্ষয়প্রাপ্ত হয়? যদি যন্ত্রটির বর্তমান দাম এত টাকা হয় তবে 3 বছর পর যন্ত্রটির দাম কত হবে? 3 বছর পর যন্ত্রটির দাম কত হবে? 10% করে হ্রাস পাচ্ছে। দেখো যন্ত্রটির দাম এত টাকা ছিল, এখানে বলতে চাইছে 10% করে হ্রাস পাচ্ছে। কত পার্সেন্ট করে? 10% করে। তো দেখো যদি 100-র মধ্যে 10% হ্রাস পায় তো কত? 90 হয়ে যাবে। আর এরকম কত বছর পাচ্ছে? 3 বছর পাচ্ছে, 3 ইয়ার পাচ্ছে। ঠিক না? তো এখানে মূল্যটা কত হবে এটাই চেয়েছে। দেখো দুটো জিরো আর এখানে দুটো জিরো, দুটো জিরো আর দুটো জিরো, একটা জিরো আর একটা জিরো কাটা গেল, একটা জিরো বেঁচে আছে তো একটা জিরো আরো কেটে দাও। 9 এর কিউ কত হয়ে যায় এটা বের করো না। 9 এর কিউ হয়ে যায় আমাদের 729 আর এখানে দুটো জিরো লাগিয়ে দাও। ঠিক আছে, এটা রাইট অ্যান্সার, এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটা টাইপেরও একটাই পাওয়া গেছিল। এবার দেখো 35 নম্বর, এর বেতন বি এর বেতনের তুলনায় এত পার্সেন্ট কম। দেখো এখানে যেটা কথা বলছে সেটা ভালো করে বুঝে নাও। এর যে বেতন রয়েছে বি এর বেতন থেকে কম রয়েছে কত? 20%। আমি যদি এর বেতন 100% ধরি তো ওটার অটোমেটিকলি হয়ে যাচ্ছে কত? 80%। এখানে সেম বলেছে বি এর বেতন সি এর বেতন থেকে 20% কম। মানে যদি সি এর যদি আমি 100 ধরি তো ওপরের কত হয়ে যাবে? 80। একটা জিরো কেটে দাও, একটা জিরো কেটে দাও, আরো কাটাকাটি যাবে বাট কাটাকাটি করার দরকার নেই। এটা দেখো বি বি রয়েছে, বি বি দুটাকে সেম কর নাও, উল্টো পাল্টো দিয়ে গুণ কর নাও। এটাকে 8 দিয়ে, এটাকে 8 দিয়ে আর এটাকে 10 দিয়ে। তো এটাও 10 দিয়ে গুণ হয়ে যাবে। আর এটা দেখো 8 দিয়ে গুণ করলে যেহেতু এটাও 8 দিয়ে, তো এটা কত? 64 হয়ে গেল। এটা কত? 80 হচ্ছে। আর এটাও কত? 80 হচ্ছে। আর এটা কত? 100 হচ্ছে। তো দেখো এর মান আমি কত পেলাম? এটা বি এর মান এটা। দেখো বি এর দুটো সেম রয়েছে তো বি এর মান এখান থেকে, সি এর মান এটা। এবার চাইছে কি এর বেতন সি এর বেতনের তুলনায় কত শতাংশ কম। যে এর যে বেতন রয়েছে সি এর বেতনের সাথে কত শতাংশ কম। আমি দেখতে পাচ্ছি কম কত রয়েছে, 36 এর কম কমতি দেখতে পাচ্ছি। কার থেকে? সি এর থেকে। সি এর থেকেই চেয়েছিল কত? 36 এর কমতি দেখতে পাচ্ছি। পার্সেন্টেজে যদি নিয়ে যাবো 100 কাটা যাবে মানে 36% এর কমই। একই জিনিস 100-র মধ্যে যাই বের করো সেটা পার্সেন্টেজে। এটাও একটাই টাইপ ছিল। দেখো 12 নম্বর টাইপটা দেখে নাও। 36 নম্বর, কোনো একটি বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্যিক ও কলা বিভাগে একটা একটা টাইপ থাকলে আমি কি করবো? একটা করেই নিতে হচ্ছে। ঠিক না? 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগে আর মোট এতজন কলা বিভাগের ছাত্র আর কত শতাংশ বাণিজ্য। দেখে দেখে নাও এখানে যেটা বলছে টোটাল ছাত্রর কথা বলছে, এটা কথা বলছে তার মধ্যে 15% যেটা রয়েছে বিজ্ঞান বিভাগের রয়েছে, এটা এখানে কিন্তু ক্লিয়ার মেনশন করাও হয়েছে। তো 15% যদি এর থেকে বের করি তো 15 জাস্ট গুণ করে দাও এর সাথে। 15 যদি আমি গুণ করি এর সাথে আর 2 ঘর পর দশমিক লাগাও বা নিচে 100 লাগাও, দুটো কথা একই, কাটাকাটি করে দাও। তো 3 আর এটা কত? 2 2 6 5 6 3 3 6 কত? 18 ছিল বিজ্ঞান বিভাগে। আর কলা বিভাগের কথা বলে দিয়েছে। এখানে কলা বিভাগের বলেছে এতটি। আর এখানে বাণিজ্যিক বিভাগের কতটি রয়েছে সেটা আমাদের বের করতে হবে। বাণিজ্যিক বিভাগে তো এই দুটো এড করে বের করলেই হয়ে যাবে। ঠিক না? এতে থেকে বাদ করলেই হয়ে যাবে। তো কত? এটা 4 আর এখানে 7 7 একে 8, 84 জন দুটো বিভাগ বিজ্ঞান আর কলা থেকে। আর এটা যদি বাদ করে দিই 84 থেকে 6 দেখতে পাচ্ছি আর 3 এক চলে আসলো হাতে তো 3, মানে 36টা যে ছিল বাণিজ্যিক বিভাগের ছিল। এবার চাইছে এটা কি আমি দেখব কত শতাংশ বাণিজ্যিক বিভাগের ছাত্র, কত শতাংশ বাণিজ্যিক বিভাগের ছাত্র রয়েছে। তো 36টা ছাত্র রয়েছে কিন্তু কত শতাংশ রয়েছে? শতাংশ কার থেকে বলছে এটার কথা বলছে এখানে। পার্সেন্টেজ লাগাবো। একটা জিরো কাটা গেল 12 12 24, 3 বারে কত? 36 মানে কত? 30% রয়েছে। কি বিভাগে রয়েছে 30%? বাণিজ্যিক বিভাগে ছাত্র রয়েছে 30%। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। এবার দেখো যতগুলো এটা টাইপ না সমস্ত এদিক ওদিকের অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখে নাও। কি বলছে? একজন বিক্রেতা 20টি গাড়ি জুলাই মাসে এবং 40টি গাড়ি আগস্ট মাসে বিক্রয় করেন। এগুলো কোনো টাইপ না, সমস্ত ধরনের থেকে বিক্রেতার কত শতাংশ গাড়ি বিক্রি বৃদ্ধি পায়। দেখো একটা মাসে 20% ছিল তারপরে 40% হয়ে গেল। তো 20-র মধ্যে কত বেড়ে গেল? 20 বেড়ে গেল। তবে 100-র মধ্যে কত বেড়ে যাবে? তো 100% এখানে তার কি হয়ে যাবে? বেড়ে যাবে তবে। ঠিক না?
চলো দেখো 38 নম্বর দেখো 36-এর 4% হবে। 36-এর 4% কখন হবে? তো পার্সেন্টেজ আমি কিভাবে বের করতে বলি? এরকম করে গুণ করে দাও আর নিচে 100 লাগাও বা 2 ঘর পর দশমিক বসাও, দুটো কথা একই। তো দেখো 4 6 24 আর 3 4 12, 12 আর 2 কত? 14। তো 2 ঘর পর দশমিক, 100 নিচে রয়েছে, এটা আমাদের রাইট অ্যান্সার, 3 নম্বর। ক্লিয়ার? দেখো চলো তারপরে দেখো কোন কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল এত। 40% যদি বিয়োগ করে দেবে 100-র মধ্যে, তো কত? 60%। মানে এখানে আমার মুদ্রা কথা 60% এর মান দেওয়া রয়েছে। 1% এর মান আমি এখান থেকে বের করব। তো এখানে তো সংখ্যাটি বলছে, মানে 100% এর মান চাইছে এখানে, ঠিক না? একটা জিরো কাটা গেল, 5 6 কত? 30, মানে 500 রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এখানে এ। দেখো 40 নম্বর কি? কোন সংখ্যার 25% এর সাথে এত এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত? দেখো কোনো একটা সংখ্যার সাথে 25% রয়েছে, এই পার্সেন্টটা যদি যোগ করে দিই, মানে 50 ইন্টু এটা পার্সেন্ট তুললে নিচে 100, এটা যদি যোগ করি তখন কিন্তু 75 হচ্ছে, এটার কথা বলছে, ঠিক না? তো একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটা গেল, তো এদিকে যদি কাটি তো 1/কত? 4 হয়ে যাবে। আর এখানে 3 কত? 45 হয়ে যাচ্ছে। লসাগু যদি আমি নিই নিচে, তো আমরা কত পাচ্ছি? 4 পেয়ে যাব। আর দেখো দেখো আহ, দেখো 1 রয়েছে, এটা যদি 1 এর সাথে x গুণ হয়ে যাবে তো x হয়ে যাবে। 4 রয়েছে আর এখানে কিচ্ছু নেই, তো 1 ধর না। এখানে দেখো প্লাস রয়েছে, 4 আর 1 কত? লসাগু 4। তো এদিকে কত? তো 4 দিয়ে ভাগ করলে কত? সেম সংখ্যাটাই থাকবে, মানে এক্সই থাকবে। আর এদিকে দেখো কিছু নেই, 4 1 দিয়ে যদি ভাগ করি তো কত? 4, 4 দিয়ে গুণ করে 4 5 20, আর 4 4 4 4 16, 16 আর 2 কত? 18, এটাই 75 রয়েছে। তো 75 রয়েছে, কোনাকুনি গুণ করে দেবো। কোনাকুনি যদি গুণ করি তো আমি দেখতে পাচ্ছি এখানে এটা রয়েছে, আর 4 5 20, 4 7 28 30, ঠিক না? তো এক্স এর মান আমি কত পেয়ে গেলাম? দেখো এটা প্লাস রয়েছে, ওদিকে যে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তো বাদ যদি করি তো কত? 2 0, আর এদিকে কত? 2, ঠিক না? 1 চলে আসলো, মানে 120। কোথায় রয়েছে? বি নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। চলো দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এদের মধ্যে কোনটা বৃহত্তম? দেখো 1/5 রয়েছে, 30 যদি গুণ আকারে রয়েছে, দেখো এখানে যেভাবে রয়েছে আমি সেভাবে বসিয়ে দিচ্ছি, কথাটা একই। 5 6 30, মানে 6, ঠিক না? এটাকে দেখো 200 রয়েছে, 4, তো 4 আর একটা জিরো, মানে 40, তো 80। দ্বিতীয়টার যদি বলি 50%, 50% তো কত? 25। এটা যদি বের করি তো দেখো দশমিক তুললে কত? 10, ঠিক না? একটা জিরো, মানে 4। তো সবচেয়ে বড় আমি দেখতে পাচ্ছি এখানে 80টা, মানে বি নম্বরটা। আশা করি ক্লিয়ার। 80 তো বি নম্বরই ছিল, ঠিক? বি নম্বর। 42 নম্বরটা দেখে নাও, এখানে রুট এটা দেওয়া রয়েছে, পার্সেন্ট তুলে নাও, সমান দেখো যদি এখানে দশমিক তুলো তো কত? 100 লেগে যাবে, ঠিক না? 100 100 এটা কাটা যাবে। উভয় দিকে কি করে দাও? স্কোয়ার করে দাও। 1 বেঁচে আছে, এটা স্কোয়ার করে দাও। আমি ডাইরেক্ট করছি, একটা স্টেপ জাম্প করছি, কাটাকাটি করার পরে স্টেপ যাবো। দেখো স্কোয়ার করলে কি এই রুটটা উঠে যাবে, তো 2x আর 5 এর স্কোয়ার কত হয়ে যাবে? 25 হয়ে যাবে, সমান একই থাকবে। এটা কত? 50 হয়ে গেল, 50x আর 1 এদিকে। তো x এর মান যদি বের করি তো 1/50। দেখো এটা 50টাকে 100 করে দাও, দশমিক বসাতে সুবিধা হবে, ঠিক না? দেখো দুই 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 দিকে গুণ করলাম, ওপর নিচে করলাম, তো কাটাকাটি আবার একই সংখ্যা চলে আসে, তো উপরে 2, নিচে আমাদের কত? 100। এটাই 100 করার জন্যই নিয়ে আসলাম, এই 2 দিয়ে গুণ করলাম দুটোকে, কারণ 2 ঘর পর দশমিক হয়ে যাবে, 1 2, 2 ঘর পর দশমিক। এটা আমাদের রাইট অ্যান্সার কোথায় রয়েছে? এ নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো দেখো যদি কোনো ধনাত্মক সংখ্যার 40% 30% সেই সংখ্যাটির পি এর 20% এর মানের সমান হয়, তো পি এর মান কত? দেখো এটা 40% আর 30%, এগুলো কত পার্সেন্ট তুললে 100 লাগবে, ঠিক না? পি এর 20%, একটা 100 একটা 100 কাটা গেল, 20 দিয়ে যদি কাটি তো কত? 2 বাঁচবে। একটা জিরো একটা কোথাও মিস, আচ্ছা এটারও পার্সেন্ট ছিল। আচ্ছা দেখো টুইস্ট তো আলাদা হয়ে যাবে, তবে এটারও যদি পার্সেন্ট পার্সেন্ট ছিল, এর পার্সেন্ট এর সমান বলছে। তো এই পার্সেন্ট দেখো আমি একবার আর লিখে নিচ্ছি, কারণ ওখানে ঠিকই ছিল। দেখো এটার পার্সেন্ট তুললে 100 লাগবে, এটারও পার্সেন্ট তুললে 100 লাগবে, ঠিক না? এদিকে পি, পি এর পার্সেন্ট তুললে 100,
ইন্টু 20% তুললে এটার সমান বলছিল, সেই জন্য সমান করে দিলাম। দুটো দুটো কাটা গেল। ক্লিয়ার? 20 দিয়ে যদি কাটি তো এটা কত? 2 বারে। তো পি এর মান আমি কত পেলাম? 30 30 60। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট। 44 দেখো, 0.5% কে দশমিকে পরিণত করলে তার মান কি হয়ে যাবে? দশমিকে পরিণত করলে এর মানটা কি হয়ে যাবে? দেখো, দশমিকটাই যদি তুলে দাও 10, আর পার্সেন্ট তুললে কত? 100। এটা দশমিকে যদি করতে যাও তো কয় ঘর পর? 1 2 3 ঘর পর দশমিক। 1 2 3 ঘর পর দশমিক লেগে যাবে, মানে এখানে দশমিক লেগে যাবে। আশা করি ক্লিয়ার। এখানে এ নম্বর রাইট। চলো নেক্সট দেখবো আমরা। চলো দেখো, 120 টাকার 5% কত টাকার 15% এর সমান হবে? 120 টাকার 5% এর কথা বলছে। কত টাকার 5% বলছে, সেহেতু 100 লাগবে। কত টাকার মানে এক্স টাকা ধরে নিব, 15% এর সমান হবে। তো এই পার্সেন্ট কাটা গেল। 15 দিয়ে যদি কাটি, 4 15 60, তো 8 15 তো 120। এক্স এর মান কত? 5 8 46। আশা করি ক্লিয়ার। এখানে ডি নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। সরি, দুটো এগিয়ে যাচ্ছে। এবার দেখো, একটি সংখ্যার 1/5 এর, 2/9 এর, 3/4 এর এত হয়, তো সংখ্যাটি কত? সংখ্যাটির 50% কত? দেখো টুইস্টটা দেখে নাও। সংখ্যা যদি আমি এক্স ধরি, 1/5 এর, 2/9 এর, 3/4 এর, সংখ্যাটি যদি এটা হয়, এই দেখো দশমিক তুললে কত? 10 লেগে যাবে, এক ঘর পর দশমিক ছিল, ঠিক না? কাটাকাটি করো না, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা কত? 2, 2 দিয়ে কেটে দেবে এটাকে, 3 দিয়ে কাটলে এটা কত? 3। এবার গুণ হয়ে যাবে। এটা যদি গুণ করি তো কত? 3 6 18, আর 3 9, না না, 3 9 27, 27 থেকে 28, 3 4 12, 12 আর 2 কত? 14, আর 3 কে 3 6, 6 1 7। ঠিকই আছে। এবার দেখো, এর 50% এর মান বের করতে বলছে। কত পার্সেন্ট বলেছিল? 50%। 50% বের কর না, পার্সেন্ট তুলে দাও। তো 2 2 দিয়ে ভাগ করে দাও জাস্ট। 3 7 4 4। ঠিক আছে? এখানে বি নম্বর রাইট। 50% এর মান 3744। দেখো 48 নম্বর, লাস্টের দিকে চলে এসেছি। ওয়াই এর এত পার্সেন্ট এত হলে ওয়াই এর মান কত? ওয়াই এর কথা বলছে, এটার কথা বলছে, ঠিক না? যদি এটা হয়, কাটাকাটি চলে যাবে, কাটো। কাটলে কত এটা? 2 দিয়ে, ঠিক না? 8, আরো কাটা চলে যাবে, 14, আর এটা কত চলে যাবে? 25। এটা দিয়ে কাটা যাবে এটার সাথে, 7 14। আচ্ছা, 14 একে 14। আচ্ছা, 14 ডাইরেক্টই কাটা যাবে। 14 একে 14, 14 8 3 14 কত? 42। গুণ করে দাও, ওয়াই এর মান বেরিয়ে যাবে। 25 3 25 75, আর 25 25 আর 7 আমাদের কত হয়ে যায়? 32। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। আচ্ছা, কি বলছে? 0.75 সেম, মানে এর সেম কোনটা রয়েছে এই চারটার মধ্যে, অপশনের মধ্যে? তো এটার সেম কি হয়ে যাবে? পার্সেন্ট তুললে নিচে, পার্সেন্ট বলছি, দশমিক তুললে এটা, আর পার্সেন্টে নিয়ে গেলে কত হয়ে যাবে? এটা 75। মানে সংখ্যাটাকে 75 বের করতে হবে। সংখ্যাটা কত রয়েছে? 75 রয়েছে। যদি বের করি তো এখানে একটাও তো 75 নেই। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখবো। এখানে বলছে 2 কেজি 250 গ্রাম 0.272 কুইন্টাল শতকরা কত? দেখো 2 কেজি সমান কত গ্রাম হয়? 1 কেজি সমান 1000 গ্রাম, 2 কেজি সমান 2000 গ্রাম। আচ্ছা, গ্রামে কেন নিয়ে যাবো আমি? কেজিতে কেন নিয়ে আসবো না? কেজিতেই করে নেবো, এটাকে কেজিতে নিয়ে চলে আসবো, কেজিতেই হয়ে যাবে। তো এটা কত হয়ে যাবে? কত কেজি হবে? 2.25 কেজি, ঠিক না? গ্রামে ছিল, দশমিকে প্রকাশ করে দিলাম, দশমিকে আমি নিয়ে চলে আসলাম। এটা 2 কেজি। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি 2 কেজি কিভাবে আসলো। তো এটা কত হয়? 2000 গ্রাম হয়ে যাবে। আর এখানে যদি আমি এড করি তো কত হয়ে যাচ্ছে? এটা টোটাল এটা হচ্ছে। আর 1000 দিয়ে যদি ভাগ করে দিই তো কয় ঘর পর দশমিক হবে? মানে যদি কেজিতে নিয়ে আসতে চাই তো, কেজিতে নিয়ে আসতে চাইলে কি হয়ে যাবে? 2 দশমিক, এটা কেজি, তো দশমিকের এদিকে কোনো দাম থাকে না, মানে এই কেজি। আশা করি ক্লিয়ার, বুঝা গেছে? মানে 2.25 কেজি এটা। আর এটা কুইন্টালকে যদি আমি কেজিতে নিয়ে আসি, তো দেখো কুইন্টাল দশমিক তুললে কত? 100,
আর যেহেতু এটা কুইন্টালে রয়েছে, তো 1 কুইন্টাল সমান কত? 100 কেজি, ঠিক না? তো 100 কেজি আমি এখানে যদি লাগাই, তো এটা 72 কেজি আছে। মাত্র 72 কেজি আছে। এরই শতকরা বের করতে বলছে, ঠিক না? 72 কেজির যদি শতকরা বের করতে বলে, তো এটা কত রয়েছে? এটা 2 দশমিক এই এত কেজি রয়েছে। তো পার্সেন্ট দশমিক যদি তুলি তো নিচে কত? 100 লেগে যাবে। আর এদিকে কত? 100। তো এটা 0, এটা 100 আর এটা 100 কাটা গেল। পার্সেন্টেজের আর এটা দশমিকের। কাটো এবার। দেখো 3 দিয়ে কাটলে 3 দিয়ে কেটে যাবে। 3 7 21, ঠিক না? 1 বাঁচলো, 3 5 15। 3 কে 3 6, 3 4 12। আবার যদি 3 দিয়ে যদি কাটি, 3 কে 3 6, 3 5 15। আর তো কাটবে না। আর এটা 3 দিয়ে 3 6 3 3 8 24, আর কাটবে না। মানে 25/8, এটাই উত্তর। আচ্ছা, এখানে পূর্ণতে দেওয়া রয়েছে। তো 8 কাট 16, 3 8 কত? 3 8 24। তো 3 পূর্ণ 1/8। এটা রাইট অ্যান্সার, ডি নম্বর। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবো। খুব ভালো অঙ্ক ছিল কিন্তু। 51 নম্বর, কত টাকার 60% এত টাকার এত পার্সেন্টের সমান? কত টাকার, জানি না, এক্স টাকার 60%, 90 টাকার এত পার্সেন্টের সমান যদি বলছে, তো এটাকে পূর্ণতে রয়েছে, তো বাই আকারে নিয়ে চলে আসা। তো 3 3 কত? 9 আর 24। আর দেখো ওপরের সাথে 1 যোগ হয়ে গেলে কত হয়ে যাবে? মানে 250। 1 যোগ হলো 250/3 বাই আকারে, ঠিক না? আবার যদি 3 দিয়ে ভাগ করো, তা আবার পূর্ণতে চলে আসবে, ঠিক? তো এটা আমরা পাচ্ছি। আর এখানে দেখো পার্সেন্ট লেগেছিল, তো পার্সেন্টের জন্য 100। আশা করি ক্লিয়ার। 1 সেকেন্ড দেখে নাও। যতই তাড়াতাড়ি করি না কেন, একটু ফ্রেশ না হলে ভালো লাগে না, ঠিক না? চলো কাটাকাটি করে তবে ক্যালকুলেশন। 100 100 কাটা গেল। 3 দিয়ে যদি কাটি তো এটা কত? 30। একটা জিরো কাটা গেল। আর কি কাটা যাবে? একে আরো কাটা যাবে কি? 0 0 3 দিয়ে কাটা যাবে 2 বারে। 2 দিয়ে কাটলে এটা হাফ হয়ে যাবে, ঠিক না? হাফ হয়ে যাবে। তো 1 2 আর 5 কোথায় রয়েছে? ডি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখো। লাস্ট অঙ্ক আজকের। দুটি সংখ্যার যোগফল বলছে। দুটি সংখ্যার যোগফল বলছে এটা। বড় সংখ্যাটি 20% হ্রাস করলে এবং ছোট সংখ্যাটি 20% বৃদ্ধি করলে সংখ্যাটি দুটির সমান হয়। ছোট সংখ্যাটি কত? দেখো বলতে চাইছে কি, একটা সংখ্যাকে আমি 20% হ্রাস করবো, মানে 80 করে দিব। পার্সেন্টেজ লেখা আছে বলে 100 লাগবে। আর একটা সংখ্যাকে 20% বৃদ্ধি করে দিব। কত পার্সেন্ট বৃদ্ধি করবো? 20% বৃদ্ধি করে দিব। এটা কত? এটা হয়ে যাবে। আর এটারই আচ্ছা, এটা সমান না। উম, যখন এটা আমি করব, একটা বৃদ্ধি আর একটা তখন কিন্তু এটা বলতে চাইছে, এই অঙ্কটাতে যেটা কথা বলছে, দুটি সমান হবে, মানে ইকুয়াল হবে। এটা এই পার্সেন্ট কাটা গেল, এটা কাটা গেল। 4 দিয়ে 3, 4 দিয়ে 2। তো দেখো এক্স এর, আর যদি আমি এক্স এর এইটাকে নিয়ে আসি এদিকে, এদিকে বাই হিসাব বোঝাবো, এক্স এর মান এটা আমি মনে ভেবে এটাতে পুট করে করতে পারবো তবে, ঠিক না? পুট করো। ওয়াই নিচে কিছু নেই, 1 সমান এটা। লসাগু নিলে আমাদের কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো 3 প্লাস 2y সমান এটা। কোনাকুনি যদি আমি গুণ করি, আমি এখানে জায়গা নেই তো এখানে নিয়ে নিচ্ছি। তো এদিকে কত? 5 পাচ্ছি ওপরে। দেখো 3 আর 2 কত? 5। আর এটা কত হয়ে যাবে? 14 28। 5 দিয়ে যদি ভাগ করি তো কত? 5 5 কত? 25। 5 6 কত? 30 0। এটা রাইট অ্যান্সার, ওয়াই এর মান। ছোট সংখ্যাটি কোনটা? তো এটা একটা সংখ্যা, আরো একটা সংখ্যা যদি বের করো, দেখো এটা রাইট না, তবে এটা রাইট না। তো এক্স এর মানটাও বের করতে হবে। দেখো দুটো যোগফল যদি এটা হয়, তো একটা যদি এটা হয়, তো এটা থেকে বাদ করলেই আমরা পেয়ে যাবো একটা, কি পেয়ে যাবো? 4 পাচ্ছি, ঠিক না? 4 কেন পাবো? 0 পাবো। 0 থেকে 0 বাদ তো 0। আর 0 থেকে 6 বাদ তো কত হয়ে যাবে? 4 পাবো, ঠিক না? 1 চলে আসলো এখানে। 6, 14 থেকে 6 বাদ তো কত হয়ে যাবে? ডাইরেক্ট বাদ করো। 14 থেকে 6 বাদ তো কত? তো 4 8, মানে 840 একটা, আর একটা হচ্ছে 560। দুটোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা,
ঠিক না? তো ঠিকই আছে। আজকে দেখো এখানেই শেষ হলো আমাদের কিন্তু পুরো ক্লাসটা। তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করবা। আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা, কারণ কি অনেকগুলো বড় পিডিএফ তৈরি করতে অনেকগুলো সময় চলে যায়, আর টাইপ ওয়াইজ তৈরি করা অনেক টাফ, মানে অনেক সময় লাগে। তোমাদের রেসপন্সের ওপর পরবর্তী ভিডিও আসবে। থ্যাংক ইউ।